আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকে এই আমড়া মাখানোর ভিডিওটা যে দেখবে আই এম শিওর যে তার মুখে সমুদ্রের বন্যা বয়ে যাবে। না, ভুল বললাম, সমুদ্রের ঢেউ বয়ে যাবে একদম। ফার্স্টে আমি 3টাই নিয়েছি আমড়াগুলোকে ছিলে নিয়েছি, যদি লাগে তাহলে, তবে আমার মনে হয় না লাগবে। প্রথমে ভেবেছিলাম যে এতগুলো খেতে পারবো না, বাট এটা মজা হয়েছিল যে লাস্টে সবগুলোই খাওয়া হয়েছিল। তো এখানে আমি মশলার জন্য মরিচের গুঁড়া নিয়েছি, 2টা শুকনো মরিচ নিয়েছি, লবণ আর নিয়েছি বিট লবণ, সাথে ছিল ম্যাজিক মশলা আর টেস্টি সল্ট। তো সবগুলোকে একসাথে করে এখানে আমি মরিচ আর লবণটাকে বেটে নিব। তো যার যার ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খায়, তো আমি এখানে 2টা ঝাল নিয়েছি, যেহেতু আমার আমড়া কম তার জন্য আমি ঝাল 2টাকে সুন্দর করে বেটে নিয়েছি। আর এইভাবে বেটে মশলাগুলোকে তারপরে যে কোনো মাখা বা ভর্তায় দিলে খুব সুন্দর হয়। তো এভাবে ছেঁচে কখনো আমি আমড়া খাইনি, ফার্স্ট টাইম। এর আগে এমনি কেটে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়েছি, কিন্তু এরকম ছেঁচে কখনো খাওয়া হয়নি পাটাতে। তো এবার আমি আগে পাটাতে সুন্দর করে ছেঁচে তারপরে মরিচের সাথে মাখিয়ে নিতি। আর ট্রাস্ট মেটে খেতে এত মজা লাগছিল, আর এখন এডিট করতে করতে আমার আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, মরিচ, তারপরে বিট লবণগুলো সব একসাথে দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু এখানে অল্প নিয়েছি, আর একটু বাটিতেও ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমি এত খেতে পারবো না, তার জন্য আমি অল্প করেই মেখে নিয়েছিলাম। বাট এটা খেতে এত মজা হয় সত্যি, আপনারা যদি বানিয়ে খেয়ে দেখেন তো অবশ্যই আমাকে বলবেন যে কেমন হয়েছে। আর আমরা যে এভাবে মাখায় খাওয়া যায় এটা আমার জানা ছিল না। এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, পূর্ণতা আপুর ভিডিওতে। তো এখানে আমি একটু সরিষার তেলও দিয়ে নিয়েছি। তো পূর্ণতা আপুকে দেখেছি আমি এভাবে বানাতে, তার জন্য আমিও বানাচ্ছি। আর এটা খেতে আসলেই অনেক মজা। লুক এট দিস কালার, এটাকে দেখতেই কেমন সুন্দর লাগছে, তো খেতে কতটুকু ভালো হবে। আর এখানে আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ঝাল অনেক হয়েছে। ঝাল অনেক হয়নি, এটার কালার, মরিচের কালারটা একটু ডার্ক, তার জন্য লাল লাল লাগছে। কিন্তু এটা লবণ মরিচ সব কিছু মাখানোর পর দেখুন এটা কিন্তু হাতে একদম লেগে আছে। এটা সত্যি প্রচুর মজা ছিল। আর আপনারা কে এভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা অবভিয়াসলি বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমি এইভাবে ভিডিও করে তারপর একটা ছবি তুলে আমি পূর্ণতা আপুকেও দিয়েছি, বলেছি দেখো আপু তোমার ভিডিও দেখে এটা বানিয়েছিলাম। তো এটা বানিয়েছি, দেখো কেমন হয়েছে। আপু বলছে সত্যি খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক মজা।